তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা ডাব্লিউবি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমাদের কিছু কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের রিপ্লাই কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়া হবে। তো সমস্ত কিছুই তোমরা ডিটেলসে জানতে পারবে আজকের এই ভিডিওতে। আর তোমাদের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল আছে সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানে যুক্ত হলে সমস্ত রকম আপডেটস সবার আগে পেয়ে যাবে। এছাড়া সমস্ত রকম ক্লাসের লিঙ্ক তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। তো আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেটটা শেয়ার করার আগে তোমাদের আমি ডাব্লিউবিপি, কেপি এবং জেল পুলিশ 2025-এর পরীক্ষা নিয়ে কিছু কথা বলছি। তোমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? তো তোমরা যারা এবার ডাব্লিউবিপি, কেপি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু একটা ব্যাচ আমরা এনেছি, সেটা হচ্ছে খাকি ব্যাচ 2025। এটা মূলত তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে টার্গেট করে। এখানে তোমরা কিন্তু নিয়মিত ক্লাস পাবে, প্রতিদিন মক টেস্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে, সমস্ত সাবজেক্টের ইবুক পেয়ে যাবে, বিষয়ভিত্তিক ইবুক, এবং চ্যাপ্টার অনুযায়ী তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। এই ব্যাচটি খাকি ব্যাচ 2025 সংগ্রহ করার জন্য তোমাদের কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে 7501559841, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে তোমরা কিন্তু এই খাকি ব্যাচ 2025 নিতে পারো। এটা তোমাদের কিন্তু সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ, জেল পুলিশ পরীক্ষার্থীদের জন্য কাজে লাগবে, ঠিক আছে? এটার প্রাইস সামান্য রাখা হয়েছে, তোমাদের ওয়ান টাইমই পেমেন্ট করতে হচ্ছে। সেটা কত? তোমাদের কিন্তু 81 রুপিস ওয়ান টাইম পেমেন্ট করে এই ব্যাচে তোমাদের অংশগ্রহণ করতে হবে। তোমাদের আমরা গ্রুপে যুক্ত করে দেব, সেখানে নিয়মিত তোমাদের সমস্ত নোটস, সাজেশন, মক টেস্ট সেটা কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করতে হচ্ছে 81 রুপিস। তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে খাকি ব্যাচ 2025 নিয়ে নাও। তো তোমরা প্রত্যেকেই কথাগুলো শুনে নিয়েছো। তোমরা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু এই ব্যাচটাকে সংগ্রহ করে নাও, ঠিক আছে? তো আজকের যে আলোচনার বিষয় সেটা তোমাদের হচ্ছে কেপি অর্থাৎ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর যে তোমাদের এক্সাম হয়েছিল, এটা তোমাদের 23-এর রিক্রুটমেন্টের ছিল। তোমাদের 23-এর যে রিক্রুটমেন্ট ছিল কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের, পরীক্ষাটা তোমাদের কবে হয়েছিল? এটা কিন্তু তোমাদের 2024 সালের 28শে জানুয়ারি তোমাদের হয়েছিল, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই জানো 2024 সালের 28শে জানুয়ারি হয়েছিল। সেটা কিন্তু অবশ্যই তোমাদের সানডেতে হয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো এটা। তোমাদের কেপি সাব ইন্সপেক্টর যে পরীক্ষাটা হয়েছিল 2023-এর রিক্রুটমেন্টের, সেটা কিন্তু 2024-এর 28শে জানুয়ারি হয়েছিল। তো এই পরীক্ষার রেজাল্ট তোমাদের কবে নাগাদ বের হবে বা পাবলিশ হবে, এটা নিয়ে তোমরা অনেকেই বারবার জিজ্ঞাসা করেছিলে। তো সেই রকম আমরা ভিডিও অনেক দিন ধরে এই টপিক্সের উপর ক্রিয়েট করিনি, তো আজকে তোমাদের আমরা সেই আপডেটটা শেয়ার করব। তো সবার আগে বলবো, তোমাদের কলকাতা পুলিশ এসআই বা কেপি সাব ইন্সপেক্টর নিয়ে তোমাদের কিন্তু 2023-এর যে রিক্রুটমেন্ট, সেটার রেজাল্টের বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট উঠে আসলো, সেটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে মিলছে না, ঠিক আছে? তো এই মুহূর্তে যে ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে, এখনও কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট উঠে আসেনি তোমাদের এই ডেটে বা ওই ডেটের রেজাল্টটা পাবলিশ করা হবে, ঠিক আছে? আমরা এমনকি অনেক কমেন্টের উত্তরে আমরা বলেছি যে এখনও সেরকম অফিসিয়ালি কোনো আপডেট আসেনি। তবে তারপরও বারবার অনেকেই জিজ্ঞাসা করেছিলে বা অনেকেই বলেছিলে যে এই বিষয়ে একটা ভিডিও আপলোড করলেও পুরোটাই ক্লিয়ার হয়ে যায়। তো এই মুহূর্তে তোমাদের কেপি বা কলকাতা পুলিশ এসআই রেজাল্টের যে আপডেটটা আমি শেয়ার করছি, সেটা হচ্ছে এখনও পর্যন্ত এটা নিয়ে যেহেতু কোনো ডেট প্রকাশিত হয়নি বা আনুমানিক ডেটও পাওয়া যায়নি, ঠিক আছে? তবে এটুকু আমরা নিশ্চিত বলতে পারি যে তোমাদের কিন্তু এই 2025-এই কিন্তু এই 2023-24-এর রিক্রুটমেন্টের যে রেজাল্ট, সেটা কিন্তু প্রকাশিত হতে চলছে। তোমরা জানো তোমাদের 26-এ বিধানসভা ইলেকশন আসে, সেই হিসেবে কিন্তু বিভিন্ন দিক দিয়ে কিন্তু একটা সম্ভাবনা দেখাই দিচ্ছে। তোমাদের এই যে কেপি এসআই যেটা প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গিয়েছে, তোমাদের কিন্তু খুব শীঘ্রই এটার রেজাল্ট আউট হচ্ছে, এবং তোমাদের যে মেন্স, এটা কিন্তু এই বছরই 2025 সালেই তোমাদের কিন্তু মেন্সটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সেটা মাঝখানে বা তারও একটু বেশি সময় নিতে পারে, এই সময়টার মধ্যেই তোমাদের কিন্তু মেন্স পরীক্ষাও হয়ে যাবে, ঠিক আছে? তো সেই রকম অফিসিয়ালি ডেট ঘোষণা না হলেও তোমাদের কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই এটার রেজাল্টটা প্রকাশিত হচ্ছে, এবং তোমাদের মেন্সও কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। প্রিলিমিনারি রেজাল্ট পাস হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু মেন্সের জন্য খুব একটা বেশি তোমরা টাইম পাবে না, ঠিক আছে? তবে এই মুহূর্তে তো কোনো মতেই আর রেজাল্টটা বেরানোর সম্ভাবনা থাকছে না। মানে আমি কোনটার কথা বলছি, তোমাদের যেটা ওবিসি ইস্যুটা চলছে, ঠিক আছে? ওবিসি কেসটা মিটে যাওয়ার পরেই তোমাদের কিন্তু কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর রেজাল্টটা বের হচ্ছে, ঠিক আছে? তো ওবিসি কেস তোমাদের কবে মিটছে? ওবিসি কেস তোমাদের কিন্তু
নেক্সট হিয়ারিং আছে মার্চের 18 তারিখে। এখন তোমাদের মনে একটাই কোশ্চেন থাকছে যে মার্চের 18 তারিখে যদি ওবিসি কেস মিটে যায় তাহলে মার্চের 19 তারিখে কেপি সাব ইন্সপেক্টর রেজাল্ট বের হয়ে যাবে। এইরকম কিন্তু না, আমি তোমাদের এটাই বোঝাচ্ছি যে ওবিসি কেস মিটে যাওয়ার পরে তোমাদের কিন্তু এই পরীক্ষার ডেট ঘোষণা করবে পিআরবি, এরকমই কিন্তু একটা ইঙ্গিত বা সম্ভাবনা দেখাই দিচ্ছে, ঠিক আছে। তো এই মুহূর্তে সেরকম কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের রেজাল্ট নিয়ে কোনো আপডেট নেই। তোমরা যারা জানতে চাচ্ছ বারবার, তোমাদের এটুকুই বলবো, তোমাদের ওবিসি কেসটা মিটে যাওয়ার পরে এই পরীক্ষার কিন্তু রেজাল্টের একটা সম্ভাব্য সময়সীমা হয়তো চলে আসবে, ঠিক আছে। তখন কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে। তো এটাই বলবো, তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নাও। আর যারা ডাব্লিউপি কেপির জন্য তোমরা পড়ছো, তোমাদের আমি যেটা বললাম, তোমরা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে নিয়মিত গাইড পেয়ে যাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সেই খাকি উর্দি ব্যাচটি সংগ্রহ করে নাও।